আপনি কি জানেন, স্বপ্নের রং মাঝে মাঝে রক্তের চেয়েও লাল হয়, আর সেই স্বপ্ন যখন দুঃস্বপ্ন হয়ে গলা টিপে ধরে তখন চিৎকার করার শক্তিটুকুও অবশিষ্ট থাকে না। বনানীর ব্যস্ত রাস্তার ঠিক পাশেই আকাশচুম্বী ভবন স্কাই ভিউ টাওয়ার। বাইরে থেকে দেখলে মনে হয় কাঁচ দিয়ে মোড়ানো এক বিশাল হীরা। বিকেলের পরন্ত সূর্যের আলো যখন এর গায়ে পড়ে তখন চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু 7 তলায় অবস্থিত স্টার মেকার স্টুডিওর ভেতরে সূর্যের আলো ঢোকার অনুমতি নেই। সেখানে রাজত্ব করে কৃত্রিম আলো এবং অন্ধকার। স্টুডিওর অন্দরসজ্জা অত্যন্ত জাঁকালো, ভেলভেটের সোফা, দেয়ালে ঝোলানো নামি দামি সব পোস্টার। কিন্তু বাতাসের ভারী ভাবটা অন্য কথা বলে। এসি চলছে 18 ডিগ্রিতে, তবুও তনিমার ঘাম হচ্ছে। মেয়েটার বয়স সবে 17, মফস্বল থেকে এসেছে চোখে এক রাশ স্বপ্ন নিয়ে। তনিমার ঠিক সামনেই বসে আছেন জুবায়ের খান, তথাকথিত গডফাদার কাস্টিং ডিরেক্টর। জুবায়েরের হাতে দামি কিউবান সিগার, ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে তিনি খুব শান্ত চোখে তনিমার দিকে তাকিয়ে আছেন। ঘরের এক কোণে ট্রাইপডে বসানো ক্যামেরাটা জলজোর করছে, যেন একটা ক্ষুধার্ত চোখের মণি। জুবায়ের মৃদু হাসলেন। সেই হাসিতে কোনো মমতা নেই, আছে শিকারীর নিষ্ঠুর আনন্দ। তিনি বললেন, তনিমা, তোমাকে তো আগেই বলেছি, এই ইন্ডাস্ট্রিতে মেধার চেয়ে সাহস বেশি লাগে। তুমি কি সাহসী নও? তনিমা কাঁপছে, তার হাত দুটো কোলের ওপর শক্ত করে মুঠো করা। সে ফিসফিস করে বলল, স্যার, আমি তো অভিনয়ের জন্য এসেছিলাম। স্ক্রিপ্টে তো কাপড় খোলার কোনো সিন ছিল না। জুবায়েরের হাসিটা এবার শব্দে পরিণত হলো। তিনি রিমোটের একটা বোতাম চাপলেন। পেছনের বিশাল এলইডি স্ক্রিনটা জ্বলে উঠল। সেখানে দেখা গেল তনিমারই কিছু গোপন মুহূর্তের দৃশ্য। ড্রেসিং রুমে কাপড় বদলানোর সময় গোপনে ধারণ করা ফুটেজ। তনিমা আটকে উঠল, তার আর্তনাদ সাউন্ডপ্রুফ দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। জুবায়ের শিলারের ছাই ঝাড়তে ঝাড়তে বললেন, আর্ট মানেই স্যাক্রিফাইস তনিমা। এই ফুটেজটা যদি তোমার গ্রামের বাড়িতে পাঠাই কিংবা ফেসবুকে আপলোড করে দিই, তোমার বাবা কি সহ্য করতে পারবে? হার্ট অ্যাটাক করবে না তো? ঘরটা নিস্তব্ধ, শুধু এসির শোঁশো শব্দ আর তনিমার চাপা কান্নার আওয়াজ। জুবায়ের জানে মেয়েটা এখন তার হাতের পুতুল। এই গ্লাস মোড়ানো ঘরে জুবায়ের ঈশ্বর, আর বাকিরা শুধুই বলির পাঠা। কিন্তু জুবায়ের জানতেন না, তিনি যার কান্না দেখে তৃপ্তি পাচ্ছেন, সেই কান্নার আওয়াজই একদিন তার সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেবে। সেদিন ঠিক দুপুরবেলা নুসরাত জাহান, র্যাবের সাইবার ক্রাইম ইউনিটের প্রধান, লিফটের দরজা ঠেলে বের হলেন। তার সাথে সিভিল ড্রেসে 4 জন সশস্ত্র অফিসার। নুসরাতের চোখে মুখে বারুদের মতো তেজ। তার কাছে খবর আছে জুবায়েরের এই স্টুডিও আসলে ব্ল্যাকমেলের কারখানা। কোনো ওয়ার্নিং ছাড়া, কোনো নোটিশ ছাড়া নুসরাত সরাসরি জুবায়েরের রুমে ঢুকে পড়লেন। হ্যান্ডস আপ র্যাব, চিৎকার করে উঠলেন নুসরাত। তার ধারণা ছিল পুলিশ দেখলেই জুবায়ের ভয় পাবে, পালানোর চেষ্টা করবে। কিন্তু জুবায়ের নড়লেন না। তিনি সোফায় হেলান দিয়ে পায়ের উপর পা তুলে বসে রইলেন। তার টেবিলের ওপর রাখা কফি মগ থেকে ধোঁয়া উঠছে। নুসরাতকে দেখে তিনি এমনটা ভাব করলেন যেন কোনো বিরক্তিকর হকার ঘরে ঢুকে পড়েছে। জুবায়ের শান্ত গলায় বললেন, অফিসার, সাউন্ড কম করুন, এটা স্টুডিও, মাছের বাজার না। আপনার ওয়ারেন্ট কোথায়? নুসরাত এগিয়ে গেলেন, তার হাতে হ্যান্ডকাফ। তিনি দৃঢ় গলায় বললেন, ওয়ারেন্ট পরে দেখাবো, আগে আপনার সার্ভার রুম চেক করব। আমাদের কাছে প্রমাণ আছে আপনি মেয়েদের ফাঁদে ফেলেন। জুবায়ের এবার উঠে দাঁড়ালেন। তিনি পকেট থেকে ফোন বের করলেন। কোনো ভয় নেই, কোনো জড়তা নেই। একটা নাম্বারে ডায়াল করে ফোনটা স্পিকারে দিলেন। ওপাশ থেকে যে কণ্ঠটা ভেসে এলো তা শুনে নুসরাতের অফিসাররা থমকে গেল। খুব ওপর মহলের একজন প্রভাবশালী ব্যক্তির গলা। নুসরাত, অফিসার নুসরাত, ইমিডিয়েটলি ওখান থেকে সরে আসুন। এটা একটা ভুল ইনফরমেশন ছিল। মিস্টার জুবায়ের আমাদের সম্মানিত কালচারাল আইকন। নুসরাত বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ফোনের দিকে তাকিয়ে রইলেন। রাগে তার শরীর কাঁপছে। ফোন কাটার পর জুবায়ের নুসরাতের খুব কাছে এগিয়ে এলেন, এত কাছে যে তার সিগারেটের কটু গন্ধ নুসরাতের নাকে লাগল। জুবায়ের ফিসফিস করে বললেন, ম্যাডাম, ইউনিফর্মের গরম দেখাবেন না। ক্ষমতা বন্দুকের নলে থাকে না, ক্ষমতা থাকে কানেকশনে। আর প্রমাণের কথা বলছিলেন না? জুবায়ের ল্যাপটপের একটা বোতাম চাপলেন। স্ক্রিনে দেখা গেল ফরম্যাটিং কমপ্লিট।
বছরের পর বছর ধরে জমানো সব ভিডিও, সব প্রমাণ চোখের পলকে মুছে গেল। জুবায়ের হাসলেন, জঘন্য সেই হাসি। বেরিয়ে যান, গেটটা ওইদিকে। আর হ্যাঁ, পরের বার আসার আগে নিজের চাকরির মায়াটা ত্যাগ করে আসবেন। নুসরাত অপমানে পাথর হয়ে গেলেন। তার চোখের সামনে ভুক্তভোগী মেয়েগুলোর মুখ ভাসছে, অথচ তিনি আজ এতটা অসহায় যে একটা আঙুলও তুলতে পারলেন না। পরাজয় যখন পিঠ দেয়ালে ঠেকিয়ে দেয়, তখনই বাঘ সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। নুসরাত জানতেন সোজা আঙুলে ঘি উঠবে না, এবার আঙুল বাঁকা করতে হবে। রাত তখন গভীর। র্যাব হেডকোয়ার্টার্সের গোপন কনফারেন্স রুমে আলো নেভানো, শুধু প্রজেক্টরের নীল আলোয় 4 জনের মুখ দেখা যাচ্ছে। নুসরাত, টেক জিনিয়াস রনি, ফিল্ড অপারেটিভ সজীব আর সার্ভেলেন্স এক্সপার্ট মিনা। টেবিলের উপর ম্যাপ ছড়ানো। নুসরাতের গায়ে আর ইউনিফর্ম নেই, তিনি সাধারণ টি শার্ট পরে আছেন, কিন্তু তার চোখ জ্বলছে। নুসরাত নিচু স্বরে বললেন, ওকে আইনের বই দিয়ে ধরা যাবে না, ওর সিস্টেম হ্যাক করা বাইরে থেকে ইম্পসিবল। ওটা একটা ক্লোজড লুপ নেটওয়ার্ক, মানে ইন্টারনেট কানেকশন ছাড়াই চলে। একমাত্র উপায়। নুসরাত থামলেন, সবার দিকে তাকালেন। একমাত্র উপায় হলো ফিজিক্যালি ওই সার্ভারে একটা ম্যালওয়্যার ইনজেক্ট করা। সজীব অবাক হয়ে বলল, কিন্তু ম্যাম, ও তো আপনাকে চেনে, আপনি গেলেই সিকিউরিটি অ্যালার্ট বেজে উঠবে। নুসরত দেয়ালের দিকে তাকালেন, যেখানে শাপলা নামের একটা কাল্পনিক চরিত্রের প্রোফাইল তৈরি করা হয়েছে। ও অফিসার নুসরাতকে চেনে, কিন্তু নাটোর থেকে আসা অভাবী স্ট্রাগলিং মডেল শাপলাকে চেনে না। আমি ছদ্মবেশে ভেতরে যাব। রনি একটা ছোট্ট ডিভাইস বের করল, দেখতে হুবহু লিপস্টিকের মতো। রনি বলল, ম্যাম, এটা শুধু লিপস্টিক নয়, এটা একটা হাই স্পিড ডেটা ট্রান্সমিটার। আপনি যদি একবার ওটা ওর মেন ল্যাপটপের ইউএসবি পোর্টে ঢুকাতে পারেন, মাত্র 10 সেকেন্ডে ওর সব ডিলিট করা ফাইল রিকভার করে আমাদের ক্লাউডে পাঠিয়ে দেবে। মিনা চিন্তিত মুখে বলল, কিন্তু ম্যাম, ও খুব ধূর্ত। ও যদি আপনাকে চেক করে, যদি আপনার শরীরে কোনো তার বা ক্যামেরা পায়। নুসরাত নিজের গলার নেকলেসটা দেখালেন। এটা কোনো সাধারণ পাথর নয়, এটা একটা প্যাসিভ অডিও লিসেনার। আর আমার চোখে থাকবে স্মার্ট কন্ট্যাক্ট লেন্স। যা দেখব সব রেকর্ড হবে। তোরা থাকবি 200 মিটার দূরে। আমি সিগন্যাল দিলেই অ্যাকশন। সবার মনে ভয়, কিন্তু নুসরতের কণ্ঠে কোনো কম্পন নেই। তিনি জানেন এটা শুধু একটা মিশন নয়, এটা একটা প্রতিশোধ, হাজারো মেয়ের সম্মানের প্রতিশোধ। পরের দিন বিকেলে স্টার মেকার স্টুডিওর ওয়েটিং রুম। নুসরাত এখন শাপলা, তার পরনে সস্তা সুতির সালোয়ার কামিজ, চুলে তেল দিয়ে চপচপে করে 2 বেনি করা। মুখে কোনো মেকআপ নেই, বরং চোখের নিচে কালি দেওয়া হয়েছে যাতে তাকে ক্লান্ত আর অসহায় দেখায়। ওয়েটিং রুমে বসে নুসরাত বারবার হাতের আঙুল মোটকাচ্ছেন। এটা অভিনয়ের অংশ, নার্ভাসনেস বোঝানোর জন্য। ভেতর থেকে ডাক এলো, শাপলাকে ভেতরে আসো। নুসরাত ধীর পায়ে ভেতরে ঢুকলেন। সেই একই ঠান্ডা ঘর, সেই একই জুবায়ের খান। জুবায়ের ল্যাপটপে ক্যাচ করছিলেন, মুখ না তুলেই বললেন, নাম? নুসরাত আঞ্চলিক টান দিয়ে উত্তর দিলেন, জি শাপলা, বাড়ি নাটোর। জুবায়ের আবার মুখ তুললেন। তার চোখ শকুনের মতো নুসরাতের উপর ঘুরতে লাগল। তিনি উঠে এসে নুসরাতের চারপাশে হাঁটতে শুরু করলেন। ফিগার তো ভালোই, কিন্তু চেহারাটা বড্ড গেজো। যা হোক, মেকআপে ঢাকা যাবে। জুবায়ের নুসরাতের খুব কাছে এসে দাঁড়ালেন। ব্যাগ আর মোবাইল ওই টেবিলে রেখে এসো, আমার অডিশনে কোনো ডিস্টারবেন্স চলে না। নুসরাত বাধ্য মেয়ের মতো ব্যাগটা রেখে এলেন, কিন্তু তার হাতের মুঠোয় লুকানো আছে সেই লিপস্টিক ড্রাইভ। তার হার্টবিট বাড়ছে। কন্ট্যাক্ট লেন্সের মাধ্যমে বাইরের টিম সব দেখছে। জুবায়ের একটা স্ক্রিপ্ট নুসরাতের দিকে ছুড়ে দিলেন, এটা পড়ো। মনে করো তোমার মা হসপিটালে, টাকার জন্য তুমি আমার কাছে এসেছো, আমাকে কনভিন্স করো যেভাবে পারো। নুসরাত অভিনয় শুরু করলেন, কান্না, কাকুতি মিনতি। তিনি জুবায়েরের পায়ের কাছে বসে পড়লেন। স্যার, আমার মা মরে যাবে স্যার, আমাকে একটা কাজ দিন, আমি যা বলবেন তাই করব। জুবায়েরের ঠোঁটের কোণে সেই শয়তানি হাসিটা ফুটে উঠল। তিনি নুসরাতকে টেনে তুললেন, যা বলবো তাই করবে? সত্যি? জুবায়ের নুসরাতকে ধরে তার ডেস্কের দিকে নিয়ে গেলেন। তাহলে আগে প্রমাণ করো তুমি কতটা সিরিয়াস। এই ল্যাপটপটা দেখছো? এখানে আমার সব কালেকশন আছে। তুমিও কি এই কালেকশনের অংশ হতে চাও? এই সুযোগ। নুসরাত ল্যাপটপের স্ক্রিন দেখার ভান করে টেবিলের উপর ঝুঁকলে তার ডান হাতটা বিদ্যুৎ গতিতে ল্যাপটপের সাইড পোর্টের দিকে এগিয়ে গেল। ক্লিক। লিপস্টিক ড্রাইভটা পোর্টে ঢুকে গেল।
কিন্তু ঠিক সেই মুহূর্তে জুবায়ের খপ করে নুসরাতের কবজি ধরে ফেলল। ঘরটা একদম নিস্তব্ধ হয়ে গেল। জুবায়ের নুসরাতের হাতের দিকে তাকিয়ে আছেন। সেখানে মেকআপের আড়ালে একটা পুরনো ছোট কাটা দাগ দেখা যাচ্ছে, যা নুসরাত ঢাকতে ভুলে গিয়েছিলেন। পুলিশ ট্রেনিংয়ের সময় পাওয়া দাগ। জুবায়ের চোখ তুলে তাকালেন। তার চোখে এখন আর কামুকতা নেই, আছে বিশুদ্ধ সন্দেহ। গ্রামের মেয়ের হাতে বন্দুক চালানোর কাটা দাগ থাকে না। তুই কে? মুহূর্তের অসতর্কতা, আর তাতেই মৃত্যুর পরোয়ানা সই হয়ে গেল। এবার আর অভিনয় নয়, এবার শুরু হলো জীবন মরণের লড়াই। হঠাৎ জুবায়ের ড্রয়ার থেকে একটা লোডেড রিভলভার বের করার চেষ্টা করলেন। আমি তোকে মেরে ফেলবো, কেউ জানবে না তুই এখানে। কিন্তু নুসরাত তাকে সেই সুযোগ দিলেন না। মুহূর্তের মধ্যে অসহায় শাপলা উবে গেল। তার জায়গায় ফিরে এলো র্যাবের দুর্ধর্ষ অফিসার নুসরাত। নুসরাত এক ঝটকায় জুবায়েরের আঙুল মুচড়ে দিলেন। হাড় ভাঙার মটমট শব্দ হলো। জুবায়ের আর্তনাদ করে উঠলেন। নুসরাত তাকে একটা হেডবাট, মানে মাথা দিয়ে আঘাত করলেন। জুবায়ের ছিটকে গিয়ে পেছনের কাঁচের আলমারির উপর পড়লেন। ঝনঝন করে কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। রনি, নাও! নুসরাত চিৎকার করলেন। সাথে সাথে স্টুডিওর সব লাইট দপ করে নিভে গেল। জ্বলে উঠল লাল ইমার্জেন্সি লাইট। জুবায়েরের ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠল, সিস্টেম হ্যাকড, আপলোডিং টু র্যাব সাইফার। জুবায়ের রক্তাক্ত অবস্থায় মেঝে থেকে উঠে রিভলভারটা তোড়ার চেষ্টা করলেন। আমি তোকে মেরে ফেলবো, কেউ জানবে না তুই এখানে। নুসরাত দৌড়ে গিয়ে একটা ফ্লাইং কিক মারলেন জুবায়েরের বুকে। জুবায়ের ছিটকে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেলেন। রিভলভারটা দূরে ছিটকে পড়ল। ঠিক তখনই বুম! ছাদের ভেন্টিলেশন শ্যাফট ভেঙে দড়িতে ঝুলে নিচে নেমে এলো র্যাবের ব্ল্যাক ক্যাট কমান্ডোরা। দরজা ভেঙে ঢুকলো সজীব আর বাকি টিম। ডজনের বেশি লেজার লাইটের লাল ফোঁটা এখন জুবায়েরের কপালে আর বুকে। রনি স্পিকারে ঘোষণা করল, ম্যাম, 100% ডেটা সিকিউর। ওর সব কুকর্ম এখন আমাদের হাতে, আর আমরা এখন লাইভে আছি। নুসরাত হাঁপতে হাঁপতে উঠে দাঁড়ালেন। তিনি জুবায়েরের দিকে এগিয়ে গেলেন। জুবায়ের তখনও মেঝেতে পড়ে গোঙাচ্ছেন। নুসরাত জুবায়েরের কলার ধরে তাকে টেনে তুললেন। তার চোখের দিকে তাকিয়ে বললেন, তনিমার কান্না শুনতে পাসনি, তাই না? দেখ, এখন পুরো দেশ তোর কান্না দেখছে। ঘরের বড় স্ক্রিনে তখন নিউজ চ্যানেলের লাইভ ফিড চলছে। সেখানে দেখা যাচ্ছে জুবায়েরের গোপন ভিডিওগুলো। পুরো জাতি স্তব্ধ হয়ে দেখছে তাদের প্রিয় কালচারাল আইকনের আসল রূপ। সূর্য ডোবার আগেই স্কাই ভিউ টাওয়ারের নিচে হাজার হাজার মানুষের ঢল। পুলিশ কর্ডন দিয়েও জনতাকে সামলানো যাচ্ছে না। সবার হাতে জুতো, পচা ডিম আর প্ল্যাকার্ড। যখন জুবায়ের খানকে হ্যান্ডকাফ পরিয়ে নিচে নামানো হলো, তখন সেই দৃশ্য ছিল দেখার মতো। তার দামি শার্ট ছিঁড়ে গেছে, মুখে কালশিটে আর চোখে মুখে চরম আতঙ্ক। যেই মানুষটা এতদিন আড়ালে থেকে অন্যকে ভয় দেখাতো, আজ সে নিজেই ভয়ে কুঁকড়ে আছে। ভিড় ঠেলে সামনে এগিয়ে এলো তনিমা। তার চোখে এখন আর ভয় নেই, আছে ঘৃণা। সে জুবায়েরের মুখের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর সজোরে একটা থুতু ছিটিয়ে দিল তার মুখে। পুলিশ বাধা দিল না, ক্যামেরাম্যানরা লেন্স সরালো না। জনতা ফেটে পড়ল স্লোগানে। জুবায়ের মাথা নিচু করে প্রিজন ভ্যানে উঠলেন। তিনি জানেন, জেল থেকে তিনি হয়তো একদিন ছাড়া পাবেন, কিন্তু এই অপমান, এই ঘৃণা, এ থেকে তিনি আমৃত্যু মুক্তি পাবেন না। নুসরাত গাড়ির পাশে দাঁড়িয়ে সানগ্লাসটা চোখে দিলেন। সজীব তার পাশে এসে দাঁড়ালো। ম্যাম, মিশন সাকসেসফুল। নুসরাত ধানের দিকে তাকিয়ে বললেন, সাকসেস তখন হবে যখন আর কোনো তনিমাকে এভাবে কাঁদতে হবে না। গাড়ি স্টার্ট নিল। সাইরেনের শব্দে বনানীর বাতাস ভারী হয়ে উঠল। কিন্তু আজকের এই শব্দে আতঙ্ক নেই, আছে বিজয়ের উল্লাস। নৈতিক শিক্ষা: ক্ষমতার ছায়ায় পাপকে সাময়িকভাবে ঢাকা যায়, কিন্তু সত্যের আলোয় সেই ছায়া সরে যেতে এক মুহূর্তও লাগে না। নুসরাত তার বুদ্ধিমত্তা দিয়ে জুবায়েরকে হারিয়েছে, কিন্তু আপনি যদি নুসরাতের জায়গায় থাকতেন, তাহলে এই পরিস্থিতি কিভাবে সামলাতেন? কমেন্ট করে আমাদের জানান। আর এমন রোমাঞ্চকর ক্রাইম থ্রিলার মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো মিশনে। ততক্ষণ ভালো থাকুন, সতর্ক থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ।